যতক্ষণ না তোর এই দরবার থেকে বের হয়ে না যাবে ততক্ষণ পর্যন্ত আমি মালিক আসমান থেকে বৃষ্টি ঝরাইব না। কথা বুঝতেছে? পয়গম্বর মুসা এবার ডাক দেয়া কয়, কে রে আমার গুনাহগার উম্মত? এখন যদি আমি বলি যে এখানে একজন লোক আছে যে কিনা এই চুরি কইরা এই মজলিসে বসছে, ওই লোক বের হয়ে যান, বের না হইলে আমি ওয়াজ করবো না, সে কি বেরোইব? বেরোইব? বের হইলে সবাই দেখবো না যে আরে এই তো চোর। পয়গম্বর মুসা এমন পয়গম্বর মুসার যদি রাগ উঠতো মাথার চুলগুলা তার কাটার মতো দাঁড়ায় যেত। আল্লাহু আকবার। হাতের লুমগুলা তার কাটার মতো দাঁড়ায় যেত, এমন পয়গম্বর ছিল। এই পয়গম্বর বলতেছে, বের হয়ে যাও। কে আছো এখানে? 40 বছর ধরে গুনাহ করছো, জিনা করছো, বের হয়ে যাও। কেউ বের হয় না। একবার দুইবার হুঙ্কার দিয়ে যখন বলে বের হ বের হ বের হ, কেউ বের হয় না। এখন যেই জিনাকার সে তো বুঝে ফেলছে যে আমি তো এই গুনাহগার, আমি যদি এখন এই দরবার থেকে বের হয়ে যাই দুনিয়ার সবাই দেখবে, 70,000 মানুষ দেখবে যে আমি ওই গুনাহগার। আর যদি আমি এখান থেকে বের না হই তাহলে তো আসমান থেকে বৃষ্টিও আসবে না। কি করব? বের না হইলে কত মানুষগুলো পানির অভাবে কষ্ট করতেছে, পশু পাখিগুলো পানির অভাবে মারা যাইতেছে, সেটাও একটা দোষ। আর যদি আমি বের হয়ে যাই তামাম মানুষগুলো আমাকে দেখবে যে আমি ওই গুনাহগার। এখন কি করা যায়? এই বাথুলি সাদের মুসলমান, দিলটা নরম কইরা দেখেন, দিলটা নরম কইরা দেখেন। মালিক কত রহমান, কত দয়ালু, কত মায়ালু, দয়ার সাগর, মায়ার সাগর। এইবার এই জিনাহগার চিন্তা করে দেখি, শেষবারের মতো একটা বার আমি মালিককে ডাক দিয়ে দেখি মালিক আমার কথা শুনে কিনা। চাদরটা মুড় দিয়া হাজার হাজার মানুষের মাঝখান থেকে চাদরটা মুড় দিয়া এই জিনাকার তখন মালিক রে মনে মনে একটা ডাক দিছে। মালিক রে কয়, আল্লাহ, 40 বছর যাবত আমি জিনা করছি, আমি গুনাহ করছি। ও মালিক, আমার গুনাহ যদি আমার স্ত্রী জানতো আমাকে ঘর থেকে বের করে দিত। আমার গুনাহ যদি আমার সন্তান জানতো জিন্দেগিতে আমাকে বাবা বলে পরিচয় দিত না। আমার গুনার কথা যদি আমার এলাকার মানুষ জানতো আমার এলাকার মানুষ আমাকে এলাকা ছাড়া কইরা দিত। ও মালিক, আমি তো জানি, আমি হুজুরের মুখে শুনছি তোমার একটা নাম তো রহমান, তোমার একটা নাম রহিম। ও মালিক, আমি মনে মনে হিসাব করে দেখলাম তোমার ওই আসমানে যত তারকারাজি আছে, রাতের বেলা যত তারকাগুলো আকাশে ঝলমল করে, ওই তারকা যদি এক পাল্লায় দেওয়া হয় আর আমার গুনাহ যদি এক পাল্লায় রাখা হয়, ওই তারকার চাইতে আমার গুনাহগুলো বেশি হয়ে যাবে। আমার গুনাহ যদি এক পাল্লায় রাখা হয় আর যদি তোমার দুনিয়ার জমিনে যত বালুকণা আছে ওই বালুগুলো যদি একটা পাল্লায় রাখা হয়, ও মালিক, আমার গুনাহগুলো এই বালুর চাইতে বেশি হয়ে যাবে। ও মালিক, কিন্তু আমি তো পয়গম্বর মুসার মুখে শুনছি, আমি তো আলেমদের মুখে শুনছি তোমার একটা নাম তো আছে গফফার, তোমার একটা নাম তো আছে রহমান। মালিক, ও মালিক, আমার গুনাহ যদি হয় আসমান পরিমাণ, তোমার রহমত হলো আরশে আজিম পরিমাণ। আল্লাহু আকবার। কন্যা মালিক, আমার গুনাহ যদি হয় 7 সাগরের পানির সমান,
আর তোমার রহমত হলো 7 আসমান পরিমাণ। আল্লাহু আকবার। ও মালিক, আমার গুনাহ যদি তামাম দুনিয়া ভইরা যায়, তোমার রহমতের এক সিমটি যদি আমার ওই বিপরীত দাঁড়ি পাল্লাই দাও, তোমার রহমতের সামনে আমার এই গুনাহগুলো কিচ্ছু না গো মাওলা। তুমি কি আমাকে মাফ করতে পারবা না? তুমি কি আমাকে মাফ করতে পারবা না? এই কথা যখন বলতেছে, হঠাৎ করে পয়গম্বর মূসা তাকায় দেখে সাদা দবদবে আসমানটা এক নিমিষের মধ্যে মেঘে ভরপুর হইয়া আসমান থেকে রহমতের বৃষ্টি ঝরা আরম্ভ কইরা দিছে। আল্লাহু আকবার। এই মুসলমান, এই বাতুলির মুসলমান, পয়গম্বর মূসা বৃষ্টিতে ভিজে আর পয়গম্বর মূসা মালিক ডাক দে, কয় ও মালিক, কেমন খেলা তুমি দেখাইলা? তুমি তো বলছো আমার এই দরবারে একজন জিনাকার আছে, ওই জিনাকার যদি এই মজলিস থেকে না উঠে তুমি তো বৃষ্টি ঝরাইবা না। আমি তো কাউকে দেখলাম না যে আমার এই দরবার থেকে উঠলো, তাহলে তুমি কেমনে বৃষ্টি দিলা? কার জন্য বৃষ্টি দিলা? আমার মালিক পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলতেছে, ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা ইরসিলিস সামাআ আলাইকুম মিদরারা। আল্লাহু আকবার। ويمددكم بأموال وبنين ويجعل لكم جنات ويجعل لكم أنهارا ما لكم لا ترجون لله وقارا وقد خلقكم أطوارا। الله أكبر। আমার মালিক তো আবার ডাক দে, কয় কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ লা তাকনাতু মির রাহমাতিল্লাহ লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। পয়গম্বর মূসা বলতেছে, মালিক কেউ তো উঠল না, তুমি কার জন্য বৃষ্টি দিলা? এবার আমার মালিক ডাক দিয়ে পয়গম্বর মূসাকে বলে, রে মূসা, এতদিন যার জন্য আমি মিশরের জমিনে বৃষ্টি দেই নাই, আর আজকে এখন তার জন্যই আমি মিশরের জমিনে বৃষ্টি দিছি। আল্লাহু আকবার। আরে যার জন্য এতদিন বৃষ্টি দেই নাই, আজকে এই মুহূর্তে তার জন্যই মিশরের জমিনে আমি বৃষ্টি ঝরাইছি। পয়গম্বর মূসা এবার বলে, মালিক তুমি এতদিন যার গুনাহ গোপন রাখছিলা, কে সে উম্মত আমার, কে সে তোমার বান্দা গুনাহগার, তার চেহারাটা কি একটু দেখাইবা? মালিক পয়গম্বর মূসাকে ডাক দেয়, কয় রে মূসা, 40 বছর যার গুনাহ আমি গোপন রাখছি, 40 বছর যার পাপ আমি মানুষের সামনে প্রকাশ করি নাই, আজকে এই 70,000 উম্মতের সামনেও তার গুনাহ আমি প্রকাশ করব না।